হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই যে মাছটা দেখেছেন, এটা হচ্ছে আমার আম্মু, মানে আমার আব্বু আসলে, সরি। আমার বাবা মানে একটা পুকুরে ছেড়েছিল, সেই পুকুর থেকে ধরে নিয়ে এসেছে। এই যে, আর আমার ছোট বোন কিন্তু এটা রান্না করছে। তো দেখেন, সুন্দর করে কেটে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছে, এটাকে ভুনা হবে। আমাদের এদিকে কি হয় যে সব কিছু আমরা ভুনা ভুনা খাই। আমরা কখনো ঢাকায় যেমন ডিম একটু হলুদ মরিচ দিয়ে একটু ভেজেই, মানে শুকনো শুকনো খায় বা মাছ, কিন্তু আমাদের এদিকে আবার মানে ফরিদপুর, মাদারীপুর, যশোর, মানে এই এলাকার মানুষরা আবার মাছ হোক যাই হোক এটাকে ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপরে খাবে। তো এই যে এখন আমি মাছটা যে ভেজে নিয়েছি ওই তেলেতেই কিন্তু আমার বোন আদা বাটা, রসুন বাটা, তারপরে এই যে জিরা বাটা, এগুলো সব কিন্তু ও দিয়ে দিচ্ছে। আর ভালোই রান্না করা শিখে গিয়েছে। আর আমার ছোট বোনেরও কিন্তু একটা চ্যানেল আছে। তো এই তো ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছে। এখন কিন্তু এই গুঁড়া যে মশলা সেটাও দিবে আস্তে আস্তে। এই যে পানি দিয়ে নিল একটু, যেন লেগে না যায়। আর আমরা ভাই বোনরা দেখবেন একই রকমই রান্নাবান্না করি, কারণ আমার আম্মুর কাছ থেকে যেহেতু শেখা। তো এই যে এটাকে হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে ও বাকি মশলাগুলো দিবে। এই যে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে আরেকটু কষিয়ে নিবে। কষিয়ে এই যে মাছগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। আর আমি যেহেতু বাসায় আসলে কি হয়, ভিডিও করতে ভালো লাগে না, শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, বা মানে রেস্ট নেওয়া হয় যেটা। তো এই তো, আর আমার বোনও যেহেতু ভিডিও করেছে, ওর কাছ থেকে আমি বলেছি যে তুমি ভিডিও করে রাখো, আমাকে পরে দিও। তো ও তো আবার ওর চ্যানেলে দিবে। তো এই যে মাছটা কিন্তু এই যে ধনিয়া পাতা দিয়ে সব কিছু দিয়ে এটাকে ঢেকে রেখেছিল। এই তো অনেক সুন্দর রান্না করা হয়েছে, মাশাল্লাহ, খেতেও অবশ্যই অনেক মজা হবে। আর এই যে দেখেন, ও সুন্দরভাবে কিন্তু এটা ডেকোরেশন করেছে। তো এই তো মাশাল্লাহ অনেক সুন্দর খেতে হয়েছিল। আর আমি বিকেলে আম্মুর এই যে পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।